সাফল্যগুলি যখন বলা হবে তখন এটা সরকারের সাফল্য, আর যখন সরকারের ব্যর্থতা তখন সেটা রাষ্ট্রের ব্যর্থতা। সব দেশের জাহাজ আমাদের সাউথ এশিয়ার চলে আসতেছে হরমুজ পার করে, কিন্তু আমাদের জাহাজ আসতে পারছে না কেন? এই চুক্তি নিয়ে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেমন প্রশ্ন করার আমাদের ইখতিয়ার আছে। সব দেশের জাহাজ আমাদের সাউথ এশিয়ার চলে আসতেছে হরমুজ পার করে, কিন্তু আমাদের জাহাজ আসতে পারছে না কেন? নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যিনি কিনা আপনার আকস্মিকভাবে বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন, কারণ আমাদের চেতনাতে কিন্তু ছিল না। বিকজ এই যে গভর্নমেন্টে আছে বিএনপি সরকারের বহু নেতা ওই সময় পার্টিকুলার উনার বিষয়েই কিন্তু তাদের এক ধরনের রিজার্ভেশন ছিল। সো এই পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু শুধু একটি বিষয় যুক্ত না, এর সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যুক্ত, সেটি হচ্ছে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যেটি সম্পাদিত হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। এবং এই বাণিজ্য চুক্তির অভ্যন্তরীণ নানা কিছু, যেটি কিনা যদিও বলা হয়, কেন আমরা এটা নিয়ে কথা বলছি না, অনেকে এটাও বলে, কারণ এই চুক্তিটি কিন্তু নন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যখন হয় তখন কিন্তু সেই পুরো এগ্রিমেন্টটা অফিশিয়ালি আমি বা আপনি আমরা কিন্তু অ্যাক্সেস করার কোনো সুযোগ পাই না। কিন্তু এখন মানে ওই সময়টার কথা বলছি, হ্যাঁ সেটা বলছি যে ওই সময় কিন্তু সেটার কোনো সুযোগটা ছিল না। তো কিন্তু ওই সময় এই ঐতিহাসিক চুক্তিটি সম্পাদনের সকল দায়িত্ব আমাদের এই স্পেশাল ক্যাটাগরির যেই স্পেশাল ক্যাটাগরি কেন বলছি, কারণ আমার জানা মতে বাংলাদেশে কোনো দিন নিরাপত্তা বিষয়ক কোনো উপদেষ্টা ছিল না, সেটি স্পেশাল ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। এবং তাকে যখন এটা দেওয়া হয়েছে, এই পুরো জায়গাটা কিন্তু আমরা অনেকেই দেখি, ঠিক যেমন এই চুক্তি নিয়ে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেমন প্রশ্ন করার আমাদের ইখতিয়ার আছে, একইভাবে সমভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কেও এই বিষয়ে কিন্তু জবাবদিহিতা করা খুব আরেকটা জিনিস জরুরি। যুক্ত করতে চাই, শুধু মন্ত্রী মহোদয় কেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় সংসদে অনেক আলাপ হচ্ছে, কিন্তু বিরোধী দল সরকারি দল কেউই এই বাণিজ্য চুক্তির বিষয়টা সংসদে উত্থাপনই করছেন না। না, এইটা তো আপনি এটা বলেন না কেন, কি গত 2 মাসে আমি তো সংসদে সত্যিকার অর্থে নাগরিক জীবন, মানুষের জীবন, বেকারত্ব, চুক্তি, বিদ্যুৎ, এগুলো নিয়ে তো কোনো আলাপ তার নাই। মানে তো সরকার এবং বিরোধী দল তাদের দুজনেরই তাহলে দেখা যাচ্ছে বাণিজ্য চুক্তির প্রতি বেশ ঐক্যমত আছে। ঐক্যমত আছে কি না আছে সেটা আমি জানি না। সরকারি এবং বিরোধী দল দুজনই এখানে ওই যে চুপ থাকতে চান এই বিষয়ে। আমি একটু বলবো এখানে, আমরা খুব ইন্টারেস্টিং, নিশ্চয়ই। বলেন, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে দেখেন সরকার বলতেছেন কেন, সেটা হচ্ছে এই গভর্নমেন্টের একজন স্পোকসম্যান ডাক্তার জাহেদুর রহমান, সে কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ এবং আমার প্রিয়ভাজন একজন। তিনি বলতেছেন যে এইটা রাষ্ট্রের চুক্তি, রাষ্ট্র চুক্তি করছে এবং এটা বাতিল করার পরিকল্পনা এখনো নাই। দেখেন আমাদের মধ্যে না একটা টেন্ডেন্সি আছে, সেটা হলো মানে যারা সরকারে থাকে তাদের, সেটা হচ্ছে সরকারের সাফল্যগুলি যখন বলা হবে তখন এটা সরকারের সাফল্য, আর যখন সরকারের ব্যর্থতা তখন সেটা রাষ্ট্রের ব্যর্থতা। ইন্টারেস্টিং কিন্তু সরকার এবং রাষ্ট্রের পার্থক্য তৈরি করতে। দেখেন রাষ্ট্র কিছুই করে না, রাষ্ট্র সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়, রাষ্ট্র কিছুই করে না। কিন্তু হচ্ছেটা কি, একটা সাফল্য না, এটা সরকারের সাফল্য, এটা ব্যর্থতা, এইটা রাষ্ট্রের ব্যর্থতা। তাইলে সরকার এখান থেকে একটা দায় পাচ্ছে। তার মানে এটা রাজনৈতিক চালাকি বলবো, এটা চালাকি, এগুলো চালাকি। এবং রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, তাই না? এটা বিমূর্ত, এইটা তো এক্সিস্ট করে না, তাই না? ম্যাটার হিসেবে এক্সিস্ট করে না। তার যেটা ম্যাটার হিসেবে এক্সিস্ট করে না, সে ব্যর্থ আর সফল, এটার কোনো ব্যাপার নাই।